আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 50 পৃষ্ঠার এই যে 4টা কাজ আছে সেই কাজ 4টা করে দিব। তাহলে বন্ধুরা এই 4টা কাজ তোমাদের করে দিব। তাহলে চলো যাই, শুরু করা যাক। ঠিক আছে, এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে আমি তোমাদের এর আগের ভিডিওতেই বলেছিলাম এই চ্যাপ্টারে কয়টা কি আছে। এই চ্যাপ্টারে 4টা সূত্র আছে, সূত্র 1 2 3 4, 4টা সূত্র আর 6টা অনুসিদ্ধান্ত। তোমাদের আমি নোট করে দিয়েছিলাম এর আগের ভিডিওতে, তাই না? আমি যেভাবে এই দেখো নোট করে রেখেছি না, তুমিও কি করবা, তুমিও একটা পৃষ্ঠার ভিতরে এই 4টা সূত্র এবং 6টা অনুসিদ্ধান্ত আলাদা একটা পৃষ্ঠায় লিখে রাখবা। এই চ্যাপ্টার পুরোটাই সূত্র নির্ভর। এই 10টা মানে 4টা সূত্র এবং 6টা অনুসিদ্ধান্ত, টোটাল কয়টা? 10টা। এই 10টা জানি তোমার মুখস্থ থাকে, ঠিক আছে? বা তুমি করার পরে মানে এমনি তুমি প্র্যাকটিস করার সময় একটা নোট খাতায় সামনে লিখে রাখবা। এই সূত্রগুলো কিভাবে আসছে, কিভাবে অনুসিদ্ধান্তগুলো আসছে, আমি কিন্তু সবগুলোরই ডিটেলসে প্রমাণ করে দেখিয়েছি এর আগের ভিডিওগুলোতে। তোমরা চাইলে সেই লিস্টগুলো দেখে আসতে পারো ভিডিওগুলো, ঠিক আছে? এখন এটা কিন্তু তোমার অঙ্কে লাগবে, সেই কারণে আমি তোমাদের সুবিধার্থে আমি পাশে লিখে রাখছি, ঠিক আছে? অঙ্ক কিন্তু এই যে এইটুকু অঙ্ক, তোমার অঙ্ক বেশি বড় না। এখন আমার টার্গেট কি? আমার টার্গেট তোমাকে আমি একটা অঙ্ক করাবো, একটা অঙ্ক ভালো মতো তুমি বুঝবা, এই টাইপের জানি আরও যদি অঙ্ক পরীক্ষার সময় আসে তুমি জানি করে ফেলতে পারো, ঠিক আছে? এবং কোন অঙ্কের জন্য কোন সূত্রটা তুমি অ্যাপ্লাই করবা সেটা শেখানোই আমার টার্গেট, ঠিক আছে? সেটাই, তার জন্য আমি পাশে সূত্রগুলো আর অনুসিদ্ধান্তগুলো লিখে রাখছি। এখন দেখো তো তোমাকে কি বলেছে, তোমাকে বলেছে কি A1, এই 1 এক নম্বরে কি বলেছে, 2A প্লাস 5B এর বর্গ নির্ণয় করো। এটার কি বর্গ নির্ণয় করতে বলেছে তোমার এই যে কাজে, এই যেটা এই অঙ্কটা করে দিচ্ছে, এখানে তোমাকে বর্গ নির্ণয় করতে বলেছে। তুমিই বলো তো, এই যদি বর্গটা নির্ণয় করতে চাও, বর্গ নির্ণয় মানে কি? স্কোয়ার। এই যে আমি লিখেছি 2A প্লাস 5B এর বর্গ, বর্গ মানে কি? স্কোয়ার। এই যে এইটুকু বুঝতে কোনো সমস্যা আছে? আশা করি না। এখন তারপরে আমি কি করেছি বন্ধুরা, তারপরে এখন আমি কিচ্ছু না, এটা কিসের সূত্র পড়ছে দেখো তো, কোন সূত্রটা এখানে আসে। প্রথমে কি করবা, এইটাকে ধরলাম কত? A, এই যে B কে ধরলাম কত? 5B কে B, তুমি ধরে নিবা, বুঝতে পারছো? এই যে 2A সমান সমান কত? A ধরে নাও, মানে যেহেতু সূত্র মিলাইতে হবে, কোন সূত্র ভালো আমি তো জানতেছি না বা বুঝতেছি না। আর 5B সমান সমান কত ধরবো? B। আলটিমেটলি থাক এখানে কি আছে? A প্লাস এখানে এইটুকু কত? B আছে কত? হোল স্কোয়ার। দেখো তো কোন সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে? বর্গ নির্ণয় করতে বলেছে। বর্গ নির্ণয় মানেই হয় সূত্র 1 না হলে সূত্র 2, এই দুইটা সূত্র যে কোনো একটা পড়ে। তাহলে কোন সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে তুমি দেখো তো, সূত্র কিন্তু একটা, সূত্র 1। এই সূত্রটা কি? এই সূত্রটা কি? A স্কোয়ার প্লাস 2AB প্লাস B স্কোয়ার। এই দেখো A স্কোয়ার মানে কত? 2A, এই যে 2A স্কোয়ার সূত্রের কিন্তু এই দেখো সূত্র, এই যে প্লাস আছে প্লাস 2, এই যে 2 দিয়েছি সূত্রের। A মানে কত? 2A, এই যে A মানে কত? এই A মানে কত? 2A না, এই যে 2A বসাইছি। B মানে কত দেখো তো, B মানে কত? এই যেটা না 5B, এই যে 5 বসাইছি। 2AB প্লাস কত? B স্কোয়ার। B মানে কত? এই যেটা 5B, এই যে 5B স্কোয়ার দিয়েছি। এখন কিচ্ছু না, খালি ক্যালকুলেশন করো। 2A স্কোয়ার মানে কত? 2 স্কোয়ার কত? 2 স্কোয়ার মানে 2 গুণন 2 মানে 4, এই যে 4। এই স্কোয়ার মানে এই স্কোয়ার বসাইছি প্লাস এই 2 আর এই 2 গুণ করলে কত হয়? 4। এই 4-এর সাথে এই 5 গুণ করলে কত হয়? 20, 4 5 20, এই যে 20। আর এই যে এই A আর AB গুণাকারে আছে, এই যে AB প্লাস প্লাস দিয়েছি 25, 5 স্কোয়ার 5B স্কোয়ার, 5 স্কোয়ার করলে কত হয়? 25, 5 গুণন 5 25, B এর স্কোয়ার কত? B স্কোয়ার। আলটিমেটলি তোমার এটাই অ্যান্সার। অঙ্ক পারবা না? ইজি। এটা যদি পারো তাহলে এইটা কি হবে বন্ধুরা দেখো তো, 4x - 7 এর বর্গ। প্রত্যেকটারে কি করবা, প্রথমটাকে কি ধরবা তুমি? A, দ্বিতীয়টাকে কি ধরবা তুমি? B। এটা সম্পর্ক কি? মাইনাস। বর্গ মানে কত? বর্গ মানে তো স্কোয়ার। তাহলে দেখো তো তুমি বন্ধুরা কোন সূত্রটা পড়বে? সূত্র পড়বে বর্গ মানেই, হয়তো তোমাকে বলেছিলাম এই সূত্রটা পড়বে, না হলে এই সূত্রটা। তাহলে দেখতে পাচ্ছি A - B স্কোয়ারের সূত্র, A - B হোল স্কোয়ারের সূত্র, এটা না? এইটাই আমি করে ফেলেছি। এই দেখো আমি লিখেছি 4x - 7 এর বর্গ, বর্গ মানে স্কোয়ার, এটাই লিখলাম। এখন দেখতে পাচ্ছি এইটা মানে ধরছিলাম আমি A, এইটা মানে ধরছিলাম আমি B, আছে কত? মাইনাস, উপরে এই যে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার। তার মানে কি সূত্র ফেলাতে পারছি, এই যে স্কোয়ারের সূত্র, এটা মাইনাসেরটা।
এ স্কোয়ার মাইনাস সূত্র কি আছে এ স্কোয়ার মানে কত এই যে 4x স্কোয়ার বসাইছি সূত্রে আছে কত -2 এই যে 2 এই যে সূত্রে 2 দিয়েছি এ কত 4x এটা কিন্তু এই যেটা কিন্তু x আর এই ছোটটা কিন্তু গুণ এটা কিন্তু কত 4x এই যে 4x দিয়েছি ঠিক আছে সূত্রে কি আছে b মানে কত 7 এই যে 7 দিয়েছি না দেখছো আচ্ছা আবারও সূত্র দেখো সূত্র কি আছে b স্কয়ার এই যে b স্কয়ার এখন আর কিচ্ছু না ক্যালকুলেশন করো 4x স্কয়ারে করলে কত হয় 16x স্কয়ার এই 2 এর সাথে এই 4 গুণ করলে কত হয় 8 7 8 কত হয় 56 এই যে 56x শেষ যোগ এই যে 7 স্কয়ার করলে কত হয় 7 স্কয়ার মানে কত 7 7 49 এই যে 49 এটাই তোমার অ্যান্সার আমি এই পাশে সূত্র কেন রাখছি দেখছো তুমি সূত্র প্রথমেই দেখে দেখে করবা পরবর্তীতে এক সময় কি এই সূত্রগুলো দেখতে হবে না তোমার যখন আয়ত্ত এসে যাবে তুমি না দেখে করে ফেলতে পারবা আচ্ছা পরবর্তী দেখো তো 3 নাম্বারটা কিন্তু মান নির্ণয় আমি এই টাইপের অঙ্ক কিন্তু এর আগের ভিডিওতেও করেছিলাম উদাহরণ দেখিয়েছিলাম আজকেও দেখাচ্ছি ঠিক আছে এই যে আমি যেমন হচ্ছে কি একটা পৃষ্ঠায় তোমাকে সূত্রের সাথে মিলাই দেখানোর জন্য পাশে রেখে দিয়েছি ঠিক আছে তুমি কি করবে একটা খাতায় লিখে রাখবা আর এইগুলো মুখস্থ করে ফেলবা ঠিক আছে এখন দেখো a প্লাস বি সমান সমান কত 7 এবং এ বি সমান সমান কত 9 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় মানে তুমি মনে করবা কি সেইখানে অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই হবে বুঝতে পেরেছো তখন কি করবা তুমি দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোথায় আছে আমি দেখতে পাচ্ছি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটাই আছে এই যে একটা অনুসিদ্ধান্ত এটাও আছে আরেকটা অনুসিদ্ধান্ত কোথায় আছে আরেকটা এই যে অনুসিদ্ধান্ত 2 এই দুইটার ভিতরে আছে এখন বলবা স্যার আমি কোনটা অ্যাপ্লাই করব বলো তো তোমার বুদ্ধিতে কোনটা অ্যাপ্লাই করবা এখন দেখো প্রথম সূত্রটায় কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার -2ab আরেকটায় আছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার এখন কোনটা অ্যাপ্লাই করবা তুমি দেখো তোমার সূত্রে কোনটা দেওয়া আছে কোনটার মান দেওয়া আছে এ প্লাস বি এর মান দেওয়া আছে না তোমার প্রশ্নে তার মানে এখন অনুসিদ্ধান্ত তুমি এক ইউজ করবা তাহলে দেখছো আমি কিভাবে মানে অ্যাপ্লাই করি কোন অনুসিদ্ধান্ত বা কোন সূত্রটা তোমার প্রশ্নে অ্যাপ্লাই হবে সেটা কিভাবে আমি ঠিক করি আমার কিন্তু এ প্লাস বি এর মান দেওয়া আছে তার মানে এই সূত্রটা এই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করব যদি এ মাইনাস বি এর মান দেওয়া থাকতো তাহলে এটা অ্যাপ্লাই করতাম বুঝতে পেরেছো একই জিনিসের জন্য কিন্তু দুইটা অনুসিদ্ধান্ত তাই না তাহলে এইরকম মান নির্ণয় করতে বললেই কি করবা দেওয়া আছে কি দেওয়া আছে লিখে ফেলি এই যে দেওয়া আছে কি a প্লাস বি সমান সমান 7 লিখলাম এবং কি দেওয়া আছে a b সমান সমান 9 এটা দেওয়ার পরে তুমি সূত্রটা লিখে ফেলবা এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মান কত এই যে মান নির্ণয়ের জন্য অনুসিদ্ধান্ত কোনটা অ্যাপ্লাই করবা এই যেটা অনুসিদ্ধান্ত 1 এই অনুসিদ্ধান্ত একটা হুবহু লিখে ফেলবা এই যে আমি লিখে ফেললাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত এই দেখো এই অনুসিদ্ধান্তগুলো আমি হুবহু লিখেছি এই অনুসিদ্ধান্ত লিখলাম a প্লাস বি হোল স্কোয়ার -2ab এখন কি তুমি খালি মানটা বসাই দাও মানে মান নির্ণয় করতে বলেছে মানটা বসাই দিই a প্লাস বি এর মান কত a প্লাস বি এর মান 7 এই যে a প্লাস বি এর মান 7 বসাইছি স্কোয়ার আছে স্কোয়ার দিয়েছি মাইনাস আছে সূত্রে মাইনাস দিয়েছি মানে অনুসিদ্ধান্তে এই যে 2 এর জায়গায় 2 বসাইছি a বির মান কত 9 এই যে বির মান 9 বসাইছি শেষ এই দুইটা গুণ করলে কত হয় এটা কিন্তু ডট গুণ এই দুইটা গুণ করলে 9 দুগুণে 18 হয় এই যে 18 নামিয়েছি দেখেছো 18 নামিয়েছি আর এই যে 7 স্কোয়ার মানে কত 7 7 49 মানে 7 গুণন 7 তাই না 7 গুণন 7 কত হয় 49 এই যে 49 নামিয়েছি 49 থেকে 18 বিয়োগ দিলে কত হয় 31 এটাই তোমার অ্যান্সার তার মানে মান নির্ণয় মানেই তোমার হচ্ছে সেখানে অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই হবে সেটা মাথায় রাখবা ঠিক আছে আচ্ছা তাহলে কি বন্ধুরা পরবর্তীটা এই 4 নাম্বারটা তুমি ভিডিওটা পজ করে তুমি নিজে করার ট্রাই করো দেখো তো পারো কি না আশা করি পারবা তারপর আমি তোমাদের করে দেখাচ্ছি আবারও দেখো তো এখানে কি দেওয়া আছে x মাইনাস ওয়াই সমান সমান 5 এক্স ওয়াই সমান সমান কত 6 হলে x প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান নির্ণয় করো হোল স্কোয়ারের মান নির্ণয় তাহলে এটাকে তুমি এক্স তো আর অ্যাপ্লাই নাই কোথাও এটাকে তাই ধরে নিবা মনে মনে এ এটাকে ধরে নিবা কত প্লাস প্লাস এটাকে ধরে ওয়াইকে ধরে নিবা কত বি উপরে কত আছে স্কোয়ার তাহলে কোনটা অ্যাপ্লাই হবে বন্ধুরা বলো তো এখানে তুমি দেখতে পাচ্ছ কি দুইটা আছে আমি তোমাকে বলেছি মান নির্ণয় মানেই অনুসিদ্ধান্তর দিকে যাবা অনুসিদ্ধান্ত যে কোনো একটা অ্যাপ্লাই হবে তাই না এখন দেখি তো কোনটা অ্যাপ্লাই হয় অনুসিদ্ধান্ত আছে কোনটা এই যে আর তুমি বলো স্যার সূত্র তো আমি অ্যাপ্লাই করতে পারি সূত্র তোমার এই যে প্লাস বি হোল স্কোয়ার সূত্র তো অ্যাপ্লাই করতে পারবা না কেন পারবা না বন্ধুরা দেখো তো কেন পারবা না কারণ এখানে কি দেখো তো এ স্কোয়ার বি স্কোয়ার এইসবের মান দেওয়া আছে না
এখানে কি এক্স মাইনাস ওয়াই মানে কত, এ মাইনাস ওয়াই মানে কত বি, এইটা সমান সমান কত দেওয়া আছে 5। তাহলে দেখো তো এ মাইনাস বি কোথায় আছে, এই যে অনুসিদ্ধান্তের এই যে এইটাই আছে, তাই না, এই যে অনুসিদ্ধান্ত 3। তার মানে অনুসিদ্ধান্ত 3-এর অঙ্কটা, অনুসিদ্ধান্ত 3 তুমি লিখে ফেললে অঙ্ক শেষ। কী কী দেওয়া আছে এই টাইপের অঙ্কে লিখে ফেলবা, এক্স মাইনাস ওয়াই কত 5 এবং এক্সের মান কত 6 লিখে ফেললা। এই সূত্রটা খালি এক্স ওয়াইয়ের জায়গায়, মানে এর জায়গায় এক্স ওয়াই দিবা, এক্স আর ওয়াই বসাবা, এই যে সূত্র বসাইছে আর কিচ্ছু না। এটা সমান সমান এই যে সূত্রটা অনুসিদ্ধান্ত 3, ঠিক আছে। এই যে এখানে কি দেওয়া আছে, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মানে কত এক্স, ওয়াই মানে কত বি হোল স্কোয়ার দিয়েছি, সমান সমান কত আছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এই দেখো এ মানে কত এক্স, বি মানে কত ওয়াই হোল স্কোয়ার দিয়েছি, এই যে সূত্র আছে কত প্লাস এ বি মানে কত, এ মানে ধরেছিলাম আমি কত এক্স, বি মানে ধরেছিলাম ওয়াই, এই যে এক্স ওয়াই দিয়েছি। এখন আর কিচ্ছু না, মানগুলা বসাও। এক্স ওয়াইয়ের মান কত, এক্স মাইনাস ওয়াইয়ের মান 5, এই যে 5 বসাইছি, হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিয়েছি, 4-এর জায়গায় 4 দিয়েছি ডট গুণন এক্স ওয়াইয়ের মান কত 6, এই যে 6 বসাইছি। এখন কিচ্ছু না, 4 6 কত হয় 24, এই যে 24, 5 স্কোয়ার মানে কত 25, 5 5 25, এই যে 25 বসাইছি, দুইটা যোগ করলে কত হয় 49। তার মানে দেখছো কীভাবে কোন সূত্রটা অ্যাপ্লাই করবা, তুমি কীভাবে বুঝবা। সেই কারণে বন্ধুরা তোমাদের বলতেছি আমি, এই 4টা সূত্র আর এই 6টা অনুসিদ্ধান্ত মুখস্থ করে ফেলবা, বা খাতায় নোট করে, যখন অঙ্ক করবা তখন নোট করে করবা, ঠিক আছে বন্ধুরা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমি উদাহরণ 9 থেকে শুরু করব। আর তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো আমি যেভাবে করেছি, ঠিক আছে। কোথাও না বুঝলে কমেন্টে জানিও, আর ভিডিওটা তোমার যদি একটু উপকৃত হয়ে থাকো সেটাও জানিও, ঠিক আছে বন্ধুরা। তাহলে আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।